দর্শক, ভোলায় আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, তার কাছে একটু সেখানকার চিত্রটা জেনে আসব। মাইনুল, গতকালকে আপনার একটা রিপোর্টে দেখছিলাম আসলে ভোলার ভোটের ক্ষেত্রে আজকে আসলে আপনি বলছিলেন যে নদী ভাঙনের বিষয়টা একটা প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে আসলে কেমন দেখছেন সেখানকার পরিবেশ অবস্থা, বিস্তারিত যদি একটু বলেন। পরিবেশে ভোট চলছে এবং সকাল থেকে আমরা দেখছি যে যারা এলাকার স্থানীয় বা যে কেন্দ্রের ভোটার তারা কিন্তু সেই কেন্দ্রে আসছেন এবং লাইন ধরে দাঁড়িয়ে থেকে কিন্তু ভোট দিচ্ছেন। নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই কিন্তু আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে আসছেন এবং তারা তাদের ভোট দিতে পারছেন। যেই জিনিসটি দীর্ঘদিন দেখা যায়নি, যে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করে ভোট দেওয়া, সেই জিনিসটি কিন্তু এবার দেখা গেছে এবারের ভোটে। আমরা গত নির্বাচনেও দেখেছিলাম যখন বলা যায় যে কোনো লাইন ছিল না, একটা আমরা যখন লাইভ দিতে এসেছি তখন মানুষ দাঁড় করানো হয়েছে। তবে এইবারে কিন্তু ভিন্ন পরিস্থিতি। এবার আমরা যখনই আসছি দেখছি যে প্রতিটি কেন্দ্রেই কিন্তু এবার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, যে স্কুল যে কেন্দ্রটি, এখানে কিন্তু উপরেও লাইন আছে, নিচেও লাইন আছে। সব মিলে ভোটাররা কিন্তু অপেক্ষা আছেন। নারী পুরুষ দুই সবাই কিন্তু এখানে ভোট দিচ্ছেন এবং আমার সাথে একজন ভোট দিয়ে বেরিয়েছেন এইমাত্র, তার সাথে একটু আমি কথা বলতে চাই। এবার ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে? জি না, কোনো সমস্যা হচ্ছে না, ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু হচ্ছে। এই যে আপনি কি গণভোট দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিয়েছি, হ্যাঁ পক্ষে দিয়েছি। গণভোটে কোনো সমস্যা হচ্ছে কিনা এখানে? সব না, কোথাও কোনো সমস্যা হচ্ছে না, ভোট খুব সুষ্ঠু হচ্ছে এবং সবাই সুন্দরভাবে সুন্দর পরিবেশে ভোট দিতেছে। জি, যেমনটা বলছিলেন যে এখানে ভোট বেশ সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে হচ্ছে এবং এখানে বেশ নারী ভোটারদের দীর্ঘ লাইন আছে। আমরা একটু চেষ্টা করব তাদের সাথে কথা বলার। আমরা সকালেই কিন্তু দেখেছি যে নারী ভোটাররা কিন্তু অনেকে এসেছিলেন, সকালে ভোট দিয়ে গেছেন। এখানে কিন্তু আমরা নারী ভোটারদের লাইন দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই। আর এই যে ভোট দিতে এসেছেন, কোনো সমস্যা হচ্ছে কিনা? না, কোনো সমস্যা নাই, শান্তি সুষ্ঠুভাবে আমরা ভোট দিতে আসছি, কোনো সমস্যা হয়নি। এই যে এর আগে সর্বশেষ ভোট কবে দিতে পেরেছিলেন এই যে জাতীয় নির্বাচনে? এই প্রথম ভোট দিছি, এর আগে ভালো এত সুস্থ ভোট দিতে পারিনি। যেমনটি বলছিলেন যে ওনারা এই খুব শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে আসতে পেরেছেন এবং আমরা কিন্তু ভোলার আরও বেশ কয়েকটি কেন্দ্রেও গিয়েছিলাম এবং ভোলার অন্যান্য আসনেও গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা একই পরিস্থিতি দেখতে পেয়েছি। এখানে নারী ভোটারদের আরও আমরা লাইন দেখতে পাচ্ছি। দেখে একটা তারা কি বলেন। এবারের ভোট কেমন হচ্ছে সব মিলে? আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আপনারা এই যে আসতে এখানে ভোট দিতে আসার ক্ষেত্রে এবং এই যে এখন অপেক্ষায় আছেন, সব মিলে কোনো সমস্যা দেখছেন? জি না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। গণভোটের ব্যাপারে কোনো আইডিয়া আছে কিনা? আলহামদুলিল্লাহ। গণভোট? জি না। গণভোট দেবেন? জি না। জি, উনি গণভোটের ব্যাপারে এখনো পুরোপুরি ক্লিয়ার নয়। তবে অনেককেই আমরা দেখেছি যে গণভোটের ব্যাপারে তারা আবার বেশ ভালোই জানেন। তারা অনেকেই বলছেন যে সংস্কারের জন্য গণভোট দিতে এসেছেন। তারা পক্ষে বিপক্ষে কী দিয়েছেন তা আমাদের বলেনি, তবে তারা বলছেন যে গণভোটেও তারা অংশ নিয়েছেন। গণভোটের যে ব্যালট রয়েছে সেখানেও তারা সেই ভোটটিও তারা দিয়েছেন। এখানে আরও মানুষ আছেন, আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই। আপনি ভোট দিতে এসেছেন কখন? এখন পর্যন্ত কোনো সমস্যা ফেস করেছেন কিনা? যে না, আমি কোনো সমস্যায় পড়ি নাই। এখন মানে খুব সুন্দরভাবে ভোটটা হইতে আছে। গণভোটের ব্যাপারে আপনি জানেন? না, আমি জানি না। এখানে কয়টি ব্যালট পাবেন বা কি ভোট দেবেন? ভোট আমার মানে যারা ভালো লাগবে আমি তারে দিমু। আচ্ছা, আর গণভোট? গণভোট আমার যারা ভালো লাগে আমি তারই দিই। গণভোটে হচ্ছে হ্যাঁ না। উনি যে গণভোটের ব্যাপারে কিন্তু জানেন না। আমরা কিন্তু গ্রামের যখনই গিয়েছি প্রত্যন্ত এলাকায়, তখনই দেখেছি যে গ্রামের অনেক মানুষ কিন্তু গণভোটের ব্যাপারে কিন্তু পুরোপুরি ক্লিয়ার না। তবে তারা বলছেন যে তারা তাদের প্রার্থীকে ভোট দেবেন এবং যাকে ভালো লাগে সেই প্রার্থীকেই ভোট দেবেন। এবং এখানে কিন্তু আমরা দেখছি যে অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে ভোলার, সেখানকার মতোই কিন্তু এখানেও একই অবস্থা, দীর্ঘ লাইন রয়েছে। নারী পুরুষ সবাই ভোট দিচ্ছেন, আসেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোলায় নির্বাচন হচ্ছে। অনেক ধন্যবাদ মাইনুল মারুফ আপনাকে। দর্শক, বরিশালের চিত্র আমরা দেখছিলাম সহকর্মী মাইনুল মারুফের মাধ্যমে। সেখানেও শান্তিপূর্ণ পরিবেশ হলে সবাই ভোট প্রদান করছেন এবং পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন, কিন্তু গণভোট নিয়ে আসলে তাদের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব এখনো রয়ে গেছে।